নিজের স্ত্রী ও সন্তান এবং সাথের অন্যদের প্রতিমধ্যে রেখে হজরত মূসা আলাইহিস সালাম সম্মুখে আলো দেখে আগুনের সন্ধানে চললেন। বেশ কিছুটা যাবার পরে তিনি যখন সেই বিচ্ছুরিত আলোক ছটার মুখোমুখি হলেন, তখন সেই আলো থেকেই যেন আওয়াজ এলো, হে মূসা, আমি আল্লাহ তোমার রব, তুমি এখন পবিত্র উপত্যকায় রয়েছ, সুতরাং জুতা খুলে এখানে এসো। এই ঘটনা সম্পর্কে পবিত্র কোরআনের বেশ কয়েকটি সূরায় বিস্তারিত আলোচনা এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিষয়টি এভাবে উল্লেখ করেছেন। সেখানে পৌঁছলে তাকে ডেকে বলা হলো, হে মূসা, আমি তোমার রব, জুতো খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো, আমি আল্লাহ তোমাকে বাছাই করে নিয়েছি। শোনো, যা কিছু ওহী করা হয়, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, সুতরাং তুমি আমারই দাসত্ব করো এবং আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। সূরা তহা আয়াত 11 থেকে 14। উপত্যকায় ডান কিনারায় পবিত্র ভূখণ্ডে একটি বৃক্ষ থেকে আহ্বান এলো, হে মূসা, আমি আল্লাহ সমগ্র বিশ্বের অধিপতি। সূরা আল কাসাস আয়াত 30। সেখানে পৌঁছার পর আওয়াজ এলো, ধন্য সে সত্তা যে এ আগুনের মধ্যে এবং এর চারপাশে রয়েছে। পাক পবিত্র আল্লাহ সকল বিশ্ববাসীর প্রতিপালক। হে মূসা, আমি আল্লাহ মহা পরাক্রমশালী ও সর্বজ্ঞ। সূরা নামল আয়াত 7-8। প্রিয় বন্ধুরা, তুর পাহাড় দক্ষিণ সাইনা জেলায় অবস্থিত। সাইনার মূল শহরের নাম আত-তুর। বড় শহর হল শারমুশ শাইখ। জনসংখ্যা 1,77,900। এই পাহাড়ের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 2,285 মিটার। এই পাহাড়কে জাবালে মুসা নামে নামকরণ করা হয়েছে। সাইনা অনেক গুরুত্বপূর্ণ একটি জেলা এবং এই এলাকার নাম কুরআন মাজিদে উল্লেখ রয়েছে। এই পাহাড়ি এলাকায় এক প্রকার গাছ হয় যা থেকে তেল তৈরি হয়। সাইনা নবীদের বরকতময় ভূমি। এই এলাকায় অনেক নবী রাসূলের আগমন ঘটেছে। এখানেই রয়েছে সেই ঐতিহাসিক জাবালে মুসা, অনেক নবীদের কবর, বনি ইসরাইলের তিহ নামক ময়দান। আরও অনেক ঐতিহাসিক ঘটনার সাথে এই মাটি ও পাহাড় সম্পৃক্ত। সুতরাং এই ভূমির বরকত ও নিয়ামত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই স্থানটি মুসলিম, খ্রিস্টান ও ইয়াহুদীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যহ এখানে দেশ বিদেশের মুসলমান, খ্রিস্টান ও ইয়াহুদি ধর্মের লোকজন এসে যার যার উপাসনালয়ে নিজস্ব পদ্ধতিতে ইবাদত করছে, কুশল বিনিময় করছে। কারোর সাথে কারো সংঘাত নেই, নেই কোনো বিরোধ। এলাকাটি মিশরবাসী ও মিশর সরকারের কাছে বরং পুরো মুসলিম উম্মাহর কাছেও খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।